নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আপনারা থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস। এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন কাটবে, বা মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি কি এত ভালো যেতে চলেছে। এই সেপ্টেম্বর মাসে কিছু এমন ঘটনা ঘটবে, সারাটা সময় আপনাকে মনে রাখতে হবে। মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায়। আর সবথেকে আগাম জানিয়ে রাখিন, শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগাম শারদীয়ার শুভেচ্ছা জানালাম। পুজো প্রত্যেকেরই মঙ্গল কাটুক, পুজো প্রত্যেকেরই ভালো কাটুক, এটাই কামনা করি। মূল আলোচনাতে ফিরে আসি। আগে বলে দিই গ্রহগত পজিশনটা বলে দিই আমি। গ্রহগত মীন রাশি সাপেক্ষে রাশির উপরে শনির বিরাজমান এবং চতুর্থ স্থানে বৃহস্পতি, পঞ্চমে শুক্র, ষষ্ঠে রবি বুধ কেতু, আর সপ্তমে মঙ্গল, দ্বাদশে রাহু। এটা হচ্ছে গ্রহগত স্ট্রাকচার। এই মীন রাশির কি শরীর স্বাস্থ্য নিয়ে একটা বারবার ধরে সমস্যা একটা লেগেই থাকে। এবার কিন্তু সমস্যাটা একটু বাড়তে পারে, বিশেষ করে হাড়ের সমস্যা, আর্থারাইটিস প্রবলেম নিয়ে যারা ভুগছেন তাদের জন্য যথেষ্ট সমস্যা বহুল বাড়বে। নার্ভ সংক্রান্ত কোনো প্রবলেম বাড়বে, ইউরিন সংক্রান্ত কোনো প্রবলেম বাড়বে। এই প্রবলেমগুলো একটু বারবার ভোগাবে। বাকি কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো। যাদের অনেক দিন থেকে রোগে কোনো ভুগছিলেন তাদের সেই রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল আছে। এই সময় ভ্রমণ প্রচুর আপনার বাড়বে, প্রচুর ভ্রমণ বাড়াবে। কারণ দ্বাদশে রাহু বাড়িতে এক জায়গায় রাখার রাশির কিন্তু নয় আর কি। কোথাও না কোথাও ভ্রমণ হবে, কোথাও তীর্থস্থান ভ্রমণ হওয়া, কোথাও ঘুরতে যাওয়া, অনেক দিন ধরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছিলেন, সেই প্ল্যানটাও কিন্তু আপনার সাকসেসফুল হবে। সেই প্ল্যান বেড়াতে গিয়ে কোনো পেপার সংক্রান্ত প্রবলেম, সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। তাই কাগজপত্রগুলো ঠিকঠাক করে সমস্ত ডকুমেন্টগুলো সবসময় আপনার হাতের কাছে রাখুন। বারবার ক্রস চেকিং করে নিন, কোথাও ভুল হতে পারে। এরকম একটা ধরনের ঘটনা তৈরি হতে পারে। বিবাহ যাদের এতদিন থেকে হচ্ছিল না, বিবাহ বারবার বাধা বিপত্তি আসছিল, এবার কিন্তু বিয়ের ফুল ফুটতে চলেছে, বা বিয়ের ফুল ফোটার জন্য আপনি একটা আসর বা মহল তৈরি করে ফেলেছেন। এবার কিন্তু বিয়ের জায়গাটা, বিয়ের সানায় বাজলো বলে ফাইনাল আপনার কিন্তু হয়ে গেল। এবার কিন্তু এই যে ফাইনাল আপনার হয়ে গেল, যে 7 পাকে বাধার যেটা প্রতিশ্রুতি আপনার ফাইনাল হলো, এবার কিন্তু আপনার যথেষ্ট লাইফ কিন্তু উন্নতির শিখরে কিন্তু স্টার্টিং হয়ে গেলো। মানে স্ত্রী ভাগ্যে যাদের ধন আছে বা স্ত্রী ভাগ্যে যাদের উন্নতি আছে, বিয়ের পরে ভাগ্যে প্রচুর পরিবর্তন কিন্তু সেল দেখতে পাবেন। সেটা বর্তমান জন্মছক দেখে বলতে হবে, মাসিক রাশি বলে সেটাও কিন্তু পসিবল পুরোটা কখনোই নয়। আর যদি চান যে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। যদি আসতে হয় উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন, তারা বিশেষ করে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার অনলাইনে আপনার সঙ্গে আমি ডিটেলস আমি কথা বলবো। আপনার জন্মছক দেখে চুলচেরা বিচার করে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রেখে দেন, যে নিজের প্রবলেমগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনার জন্মছক দেখে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো বলবো আগে, যেটা আপনি পেরিয়ে এসছেন সেই কথাগুলো মিলিয়ে দেখে নিন, হ্যাঁ এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটেছে কিনা। তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা, আপনার বর্তমান জীবনে এই ঘটনাগুলো ঘটছে, আপনি মিলিয়ে দেখুন যে আপনার জীবনে হ্যাঁ সত্যি ঘটছে কিনা। তবেই তো আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা বিশ্বাসযোগ্য মনে হবে, আমার গাইডলাইনগুলো আপনি ফলো করবেন। তাই সেইভাবেই কিন্তু প্রেডিকশান দিতে ভালোবাসি। তারপরে আমি যদি আপনার অতীত জীবন বর্তমান জীবন যখন ম্যাচ করবে, তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী বা ভবিষ্যৎ জীবনগুলো কেমন হতে চলেছে। এইভাবে প্রেডিকশান 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। যারা আসতে চাইছেন, একই জায়গায় চেম্বার, সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় চেম্বার, বহু জায়গায় চেম্বার আমার নেই, প্রতিদিন এক জায়গায় বসি। এটার সবথেকে আপনাদের সুবিধার বিষয়, যে কোনো দিন আসতে পারেন। যাদের বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ নিয়ে একটু সমস্যা বা কমপ্লিকেশান চলছিল,
এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু একদম টোটালি ঠিক হবে, টোটালি ঠিক হবে। নতুন করে প্রেমের উদ্ভব হবে, আপনাদের দাম্পত্য জীবনে নতুন করে প্রেম জেগে উঠবে। এটাও কিন্তু যথেষ্ট পজিটিভ সাইন বলবো। অর্থভাগ্য মোটের উপর যথেষ্ট ভালো যাবে। অর্থভাগ্য নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার বিষয় নয়। কোনো প্রপার্টি রিলেটেড কোনো কিছু সেল করে বা জায়গা জমি কোনো বিক্রি করে বা জায়গা জমি থেকে একটা ভালো প্রপার্টি একটা আর্ন হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু বেশি। যারা অনেক দিন ধরে কোনো এককালীন কোথাও ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই ইনভেস্টমেন্ট থেকে কোনো ম্যাচুরেট হয়ে কোনো টাকা বেরোনো, এরকম ধরনের একটা ভালো আয় হতে পারে। বা কোথাও প্রপার্টি কোথাও ভাড়া দিয়ে বা রেন্ট দিয়ে যারা ইনকাম করেন, তাদের জন্য এই সময় ভালো মোটা অঙ্কের টাকা কোনো রেন্ট পেতে পারেন। এইভাবে ধরুন একটা আনএক্সপেক্টেড গেনগুলো কিন্তু এই মাসে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি। যারা বিশেষ করে চাকরি করছেন বেসরকারি ক্ষেত্রে, তাদের জন্য এই সময় কি হবে, দেখুন কোনো বাড়তি পাওনা, কোনো উপটোকন পাওয়া, কোনো গিফট পাওয়া, কোনো ইনসেন্টিভ পাওয়া, এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু বাড়বে। এটা যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, তাদের কর্মক্ষেত্রে একটু মেন্টালি প্রেসার থাকলেও আমার টার্গেট কিন্তু ফিল আপ হয়ে যাবে। টার্গেট নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, টার্গেট আপনার এই মাসে ফিল আপ হচ্ছেই। যারা হাউস ওয়াইফ আছেন, তাদের জন্য এই সময় একটু ডিস্টার্বনেস, মানসিক অবসাদ, মানসিক চিন্তা, মানসিক ডিপ্রেশন, এগুলো একটা সমস্যা তৈরি হতে পারে। এগুলো নিয়ে ভয় পাওয়ার বিশেষ কিছু নয়। আত্মীয় সমাগম ঘটবে বাড়িতে, তার জন্য মন কিন্তু খুশি থাকবে। পরবর্তীকালে যেটা বলবো আমি, অবসরপ্রাপ্ত জীবনযাপন, যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা রিটায়ারমেন্ট মানুষ, তাদের জন্য কেমন কাটতে চলেছে। আপনার কোথাও একটা অর্থের ক্ষেত্রে টান পড়তে পারে, কোথাও একটা আপনার আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, বা কোথাও একটা অর্থনৈতিক জায়গাতে একটা ডিপ্রেশন হতে পারে। আপনার কোথাও একটা দেখবেন মানসিক দুশ্চিন্তা, আপনার কথাগুলোকে আর গুরুত্ব দিচ্ছে না কেউ, বা আপনার কথাগুলোকে কোনো ভ্যালু দিচ্ছে না, সেটার জন্য কোথাও আপনার একটা মানসিক বা মনের একটা ডিপ্রেশন আসতে পারে। এবং একাকিত্ব ভোগা বা কোথাও একটা শরীর স্বাস্থ্য নিয়ে বারবার ধরে ভোগা, বিশেষ করে আর্থারাইটিস প্রবলেম, হাড়ের সমস্যা নিয়ে একটু বিশেষ করে প্রবলেমগুলো দেখা দিতে পারে। সেগুলো থেকে একটু সচেতন থাকা অবশ্যই দরকার আছে। যারা নিয়মিত যোগ ব্যায়াম করেন বা কোনো ব্যায়াম করেন, তাদের জন্য এই সময় বলবো সেটা নিয়মিত কন্টিনিউ রাখুন। শরীর স্বাস্থ্য হেলথ ভালো রাখতে হবে আপনাকে, এবং মানসিক স্ট্রেসটা আপনাকে কমাতে হবে। কোথাও মানসিক দুশ্চিন্তার মধ্যে ভুগছেন, এবার সমস্ত চিন্তা ঝেড়ে ফেলুন। এবার কিন্তু আপনার জন্য সুখের পালা, এবার কিন্তু আপনার সুখের জীবন কিন্তু আসতে চলেছে। এবং সবচেয়ে পার্টনার ব্যবসা যারা করেন, এই সময় বলবো পার্টনার ব্যবসা থেকে একটু বিরত থাকাটাই বেটার। পার্টনার ব্যবসা আপনাকে মোটের উপর কিন্তু ক্ষতি তৈরি করতে পারে, কোথাও একটা সমস্যা তৈরি করতে পারে। এই গুপ্ত শত্রুতা কিন্তু বাড়বে। আপনার মুখে মধু হৃদয়ে বিষ, এরকম ধরনের ব্যক্তির সান্নিধ্য হওয়ার সম্ভাবনা বেশি। বা কোথাও দেখবেন আপনি খুব কাছের মানুষটি আপনাকে প্রতিদিন খুব উপকার করে, মিষ্টি মিষ্টি কথা বলে, সেই লোকটা যে আপনাকে এতটাই ক্ষতি করবে বা এত আপনার নিয়ে বদনাম করবে, আপনি ভাবতেই পারবেন না। এরকম ধরনের একটা হঠাৎ করে বদনাম পাওয়ার প্রবণতা বেশি, হঠাৎ করে কোনো রকম ডিপ্রেশন এটা আসতে পারে। বন্ধুবান্ধব থেকে একটা সমস্যা একটু দূরে থাকা উচিত। বন্ধুবান্ধব থেকে ঠকার সম্ভাবনা বেশি, বন্ধুবান্ধব থেকে একটু ঠকে দিতে পারেন। বা এখানে সবথেকে ভালো বলবো যেটা হচ্ছে কি, যাদের পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে, যাদের দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন, তো পিতামাতার শরীর স্বাস্থ্য একটু, হাড়ের সমস্যাগুলো একটু বাড়বে, একটু ডিপ্রেশন আসবে। তো মোটামুটি ভালো বলবো, আগের থেকে তুলনায় ভালো, খুব আহামরি ভালো না বললেও মোটামুটি আগের থেকে ভালো যাবে। আপনার ট্রিটমেন্ট, যাদের ট্রিটমেন্ট চলছে, সেই ট্রিটমেন্টের সাড়া পাবেন বা ট্রিটমেন্ট আপনাকে সাড়া দেবে। এটাই ছিল একটা ওভারঅল প্রেডিকশন ছিল। এবং যাদের কোনো জায়গায় যা ভ্রমণ করার প্ল্যানিং চলছে, সেই ভ্রমণটা কিন্তু ব্যাগপত্র বাগিয়ে ফেলুন। আপনার কিন্তু ভ্রমণ কিন্তু এই মাসে কিন্তু হচ্ছে। এই দৈবস্থান ভ্রমণ করতে গিয়ে কোথাও একটা কাগজপত্র সংক্রান্ত একটা কমপ্লিকেশন ভুল হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। সেগুলো থেকে একটু সতর্ক থাকা বা কাগজপত্রটা বারবার ধরে ভেরিফাই করার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। যারা বিশেষ করে কোনো এগ্রিকালচার রিলেটেড ব্যবসা করেন বা কোনো প্রোডাকশানের ব্যবসা করেন বা কোনো লোহা জাতীয় কোনো ব্যবসা করেন, তাদের জন্য কোনো ডিজিটালি ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় ব্যবসাদাররা নতুন করে একটা অক্সিজেন পাবে, ব্যবসার মধ্যে নতুন করে একটা অক্সিজেন, আরও বেঁচে থাকার অক্সিজেন, আরও লং টাইম টেনে নিয়ে যাওয়ার অক্সিজেন, ব্যবসাতে নতুন করে একটা অক্সিজেন যোগাবে। সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। যারা নতুন ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য এই সময় বলবো একটু সাবধানে ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে। কোথাও বেশি একসঙ্গে টাকা ইনভেস্টমেন্ট না করা, বা কোথাও মাল কিনতে গিয়ে ঠকে যাওয়া, বা কোথাও একটা আর্থিক ট্রানজ্যাকশন করতে গিয়ে ঠকে যাওয়া, এরকম প্রবণতা কিন্তু হতে পারে। সেগুলো থেকে একটু সতর্ক থাকা, সচেতন থাকা অবশ্যই জরুরি আছে। আর যদি মনে হয় যে আপনার জন্মছক দেখে জানতে চান যে আপনার কী ধরনের ব্যবসা হবে, কোন ধরনের ব্যবসা করলে ভালো হয়, সেগুলো জানতে হলে আপনার জন্মছক দেখে বিচার করে কিন্তু প্রেডিকশন করে জানাতে হবে। যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এবং যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি কোথা থেকে ভিডিওটা দেখলেন একটু আপনার এলাকার নামটা লিখে দিয়ে যান না। আপনি যেখান থেকে করুন না কেন আপনার এলাকার নামটা শুধু একটু লিখে দেন যে আপনি কোথা থেকে আপনি দেখলেন। তবে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর কোথায় কোথায় আমার ভিডিওটা যাচ্ছে, কী ধরনের ভিডিও বানালে ভালো হয় আপনার কমেন্ট বক্সে লিখুন, সেই ধরনের ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করব। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্যতে, নতুন একটা বিষয় নিয়ে। আর এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। নমস্কার।